এই ভিডিওতে আমরা জানবো আমাদের যে এক্সামের নামগুলো আমরা ক্রিয়েট করে থাকি ওটা ক্লাসের সাথে কিভাবে অ্যাসাইন করতে হবে, অর্থাৎ এক্সাম ম্যাপিং সম্পর্কে। তো এটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের মেনু অপশন থেকে এক্সামিনেশনে আসব। এক্সামিনেশন থেকে সেটিংস, সেটিংস থেকে এক্সাম ম্যাপিং। এক্সাম ম্যাপিং এ আসার পর আমরা এক্সাম টাইপ থেকে আমরা যে এক্সামের নামগুলো ক্রিয়েট করেছিলাম তা দেখাবে। যেমন এখানে এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম সিলেক্ট করলাম, আমাদের ক্লাসের নামগুলো দেখাচ্ছে। আবার অ্যানুয়াল এক্সাম সিলেক্ট করলাম, ক্লাসের নামগুলো দেখাচ্ছে। তো মূলত আমরা এখান থেকে যখন যে কোনো একটা এক্সাম সিলেক্ট করব, যেমন হাফ ইয়ারলি সিলেক্ট করলাম, অর্থাৎ এই এক্সামটা আমার কোন কোন ক্লাসের জন্য অ্যাভেলেবল, অর্থাৎ এই এক্সামটা আমাদের কোন কোন ক্লাসের জন্য হবে, ওইটা আমরা জাস্ট এখান থেকে ওই ওই স্পেসিফিক ক্লাসটাকে সিলেক্ট করে অথবা অল ক্লাস সিলেক্ট করে আমরা সেভ করে দিলেই হয়ে যাবে। যেমন আমরা যদি বোঝার জন্য একটু বলি, আমাদের 6 থেকে 9 পর্যন্ত অথবা আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমাদের হাফ ইয়ারলি আর অ্যানুয়াল এক্সাম নামেই পরীক্ষাগুলো হয়ে থাকে। কিন্তু ক্লাস 10 অথবা ইন্টার সেকেন্ড ইয়ারের জন্য আমাদের পরীক্ষার নামগুলো হয়ে থাকে আহ, যেখানে প্রি টেস্ট, টেস্ট। তো স্বাভাবিকভাবে আমরা যখন প্রি টেস্ট বা টেস্ট এক্সাম নেম ক্রিয়েট করব, তখন কিন্তু ওইগুলো আমাদের 6, 7, 8, 9 এর জন্য হবে না, ওইগুলো আমাদের স্পেসিফিক ক্লাস 10 এবং কি 12 এর জন্য হবে, অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ারের জন্য হবে। তো আমরা মূলত এইখান থেকে ওই ক্লাস, ওই নির্দিষ্ট এক্সামটা কোন কোন ক্লাসের জন্য অ্যাভেলেবেল ওইটাকে মার্ক করে আমরা সেভ করে দিলে আমাদের এক্সাম ম্যাপিংটা হয়ে যাবে। আমাদের জাস্ট এক্সাম ম্যাপিং এ এতটুকুই কাজ। ধন্যবাদ।